প্রবলেম 1, বুকে ব্যথা, চেস্ট পেইন। এর বাংলা কি? চেস্ট পেইন। বাংলা কি? চেস্ট পেইন। বুকে ব্যথা। তাহলে বুকে ব্যথা কাকে বলে? চেস্ট পেইন বুকের যে কোনো স্থানে বুকের প্রাথমিক অবস্থায় চেস্ট পেইন বলে। স্যার বুকের যে কোনো স্থানে ব্যথা হওয়াকে প্রাথমিক অবস্থায় চেস্ট পেইন। বুকের যে কোনো স্থানে ব্যথা হওয়াকে প্রাথমিক অবস্থায় আমরা চেস্ট পেইন বলি। এবার হাতটাকে পুরো এটা একটু করে রাখতে বলবো। বুকে ব্যথা এটা আমরা বুঝলাম। বুকে ব্যথার কারণের মধ্যে কজেস অফ চেস্ট পেইন, প্রথম কারণটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। মায়োকার্ডিয়াল ইসকেমিয়ার মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে স্টাবেল আর একটা হচ্ছে আনস্টাবেল। স্টাবেলটা হচ্ছে ধমনীতে চর্বি জমা হওয়া, আর আনস্টাবেলটা হচ্ছে ধমনীতে রক্ত জমাট বাঁধা। এরপরে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আছে, যেটাকে এমআই বলে। এটা হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের কি প্রাথমিক অবস্থা? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, যেটাকে এমআই বলে। আর একটা আছে মায়োকার্ডাইটিস। এটা হচ্ছে কি পেশির প্রদাহ। হার্টের যে পেশি আছে, কার্ডিয়াক মাসেল, এই পেশিতে যদি প্রদাহ হয় তাহলে রিপোর্টে লেখা থাকতে পারে মায়োকার্ডাইটিস। বুঝছো? মায়োকার্ডাইটিস। তাইলে যখন আমরা কোনো রিপোর্টে, হার্টের পরীক্ষার কোনো রিপোর্টে যদি আমরা মায়ো কথাটা লেখা দেখি, তাহলে কি মনে করব? হার্ট কি নরমাল না অ্যাবনরমাল? অ্যাবনরমাল। অ্যাবনরমাল মানে হার্ট ভালো পজিশনে নেই। এই কারণে এখন আপনি প্রাথমিক চিকিৎসক হিসাবে যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন, আর যদি বুঝতে না পারেন তাহলে রোগী কি করতে হবে? রেফার করে দিতে হবে বিশেষজ্ঞ ডাক্তারদের নিকট। আর একটা কারণ আছে কি, আরেকটা পাই কি পেরিকার্ডাইটিস। 4 নাম্বার আরেকটা কারণ আছে পেরিকার্ডাইটিস। এই পেরিকার্ডাইটিস এটা হচ্ছে আভরণীর প্রদাহ। আভরণীর প্রদাহ। এটা আভরণীর প্রদাহ। হার্টের যে আভরণ আছে, উপরের যে পর্দাটা, ওইটাকে হচ্ছে পেরিকার্ডাইটিস বলে। এই 4টা কারণ আছে এখানে। কিসের? কার্ডিয়াক, হার্টে। এখন শুধু হার্টের কারণেই কি চেস্ট পেইন হয়? স্যার হ্যাঁ, অন্যান্য আরো কিছু কারণ আছে না? যেমন তার মধ্যে আমরা আবার দেখি লাংস, LUNGS। ফুসফুসে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কি মানুষের বুকে ব্যথা হতে পারে না? হতে পারে। পারে। যেমন লাংসের মধ্যে আবার 1 নম্বরে আমরা পাবো হচ্ছে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস যেটাকে আমরা যক্ষ্মা বলি নাকি স্যার টিবি। এই টিবি যদি কারো হয় তাহলে কিন্তু তার বুকে ব্যথা হবে। বুঝছো? টিবি, টিউবারকুলোসিস, টিবি। বাংলা কি? যক্ষা। যক্ষ্মা। আর কি কারণে হতে পারে? নিউমোনিয়া। বুকে ব্যথা হবে নিউমোনিয়া হলে? জি স্যার। নিউমোনিয়া, নিউমোনিয়া হলেও বুকে ব্যথা হবে। নিউমোনিয়া কখন হয়? ঠান্ডা থেকে। জীবাণুর সংক্রমণে হয়। এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। নিউমোনিয়াটা কিন্তু কখনো ভাইরাসের সংক্রমণে হয় না। নিউমোনিয়া আসছে কোথায়? ব্যাকটেরিয়া থেকে, জীবাণু থেকে। সুতরাং এটার জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হয় নিউমোনিয়ার ক্ষেত্রে। তারপরে আছে কি? এই লাংসে এই দুইটা প্রাথমিক কারণ হিসাবে নিতে পারেন। এরপরে আদার্স কিছু কারণ আছে। ইহা ছাড়াও, যেমন এটা হার্টের মধ্যে একটা পেলাম, ফুসফুসের মধ্যে দুটো পেলাম, আবার আদার্স কিছু কারণ আছে। ওই সব কারণে আমাদের বুকে ব্যথা হতে পারে। যেমন আছে ইসোফ্যাগাইটিস,
ও ইসোফ্যাগাইটিস। ইসোফ্যাগাইটিস কি? আলসার খাদ্য নালীতে ঘা। এটা হচ্ছে খাদ্য নালীতে ঘা। এটা পাবেন কখন? এন্ডোস্কোপি করলে, তাই না? এন্ডোস্কোপি যদি করা হয় তাইলে এন্ডোস্কোপি রিপোর্টে লেখা থাকবে ইসোফ্যাগাইটিস, তাইলে বুঝতে হবে যে তার খাদ্য নালীতে ঘা আছে। এরপরে হতে পারে রিফ্রাক্সার, 2 নম্বরে আছে রিফ্রাক্সার আছে। রিফ্রাক্সার বা ইনজুরি, মানে রিপ কি? রিপ পাজর, তাই না? পাঁজর, স্যার। বুকের যে পাজর গুলো আছে মোট কয়টা? 24টা, 12 জোড়া, তাই না? বুকের পাজর মোট 12 জোড়া। এই যে রিপ যদি ফ্র্যাকচার হয়, অনেক সময় রিপ যদি ভেঙে যায় আঘাতের কারণে, তাইলেও কিন্তু বুকে ব্যথা হতে পারে, বা কোনো ইনজুরি হইছে সেক্ষেত্রেও বুকে ব্যথা হতে স্যার পারে। যদি বলে দিতেন। স্যার অনেক কাস্টমার আসতে দেখছি গ্যাস্ট্রিক থেকে আর কি বুক ব্যথা করে, তো ওই ক্ষেত্রে এটার মধ্যে কি যেগুলো? হ্যাঁ, অতিরিক্ত অ্যাসিড যদি নিঃসরণ বেড়ে যায় তাহলে মানে বুকে এই ব্যথা কাস্টমারটা হবে, বেশি পেয়েছে। excessive pain হবে। কিন্তু গ্যাসের কারণে বুকে ব্যথা আর হার্টের কারণে বুকে ব্যথা, দুইটার মধ্যে কিছু ভিন্নতা আছে। এই কাস্টমারটা অনেক বেশি। আচ্ছা, তারপরে আরেকটা আছে তোমার ইমোশন বা অ্যাংজাইটি, মানসিক টেনশন, হ্যাঁ, মানসিক চাপ। মানসিক চাপেও বুকে ব্যথা হয়। মানসিক চাপের ক্ষেত্রেও এটা হতে পারে। এই কটা হচ্ছে কারণ। এই সব কারণে কি আমাদের বুকে ব্যথা হতে পারে। বুকের পাথর কটা শুনছেন? 24টা, 12 জোড়া, দুই পাশে 12 জোড়া থাকে। এরপরে আছে আপনার ম্যানেজমেন্ট অফ চেস্ট পেইন। আপনি কিভাবে ম্যানেজমেন্টটা করবেন? প্রথমে আছে আপনার সাপোর্টিভ ট্রিটমেন্ট। সাপোর্টিভ ট্রিটমেন্ট যেখানে হচ্ছে তাৎক্ষণিক চিকিৎসা। তাৎক্ষণিক চিকিৎসার মধ্যে আছে বেড রেস্ট, এক নম্বরে দিবেন বেড রেস্ট, 2 নম্বরে অক্সিজেন ইনহেলেশন, অক্সিজেন ইনহেলেশন বা অক্সিজেন থেরাপি। এরপরে দিতে পারবেন অ্যানালজেসিক। অ্যানালজেসিকটা কি? কোথাও লিখুন অ্যানালজেসিক কি? পেইন কিলার গুলোকে অ্যানালজেসিক বলে। অ্যানাল নাকি অ্যানাজেসিক স্যার? অ্যানাল, অ্যানালজেসিক পেন কিলার গুলো। পেইন কিলার বোঝায়। স্যার বুকে ব্যথা হলে পেন কিলার তো দেওয়া যাবে, ওগুলো তো কমবে। হ্যাঁ, ইকোস্প্রিন, এটা অ্যানালজেসিক। ইকোস্প্রিন দিলে ধরেন স্যার যে কোনো ব্যথা, গ্যাসের ব্যথা হতে পারে বা হার্টের ব্যথা হতে পারে, বুঝতে হবে। বুকের ব্যথা হতে পারে, তখন আমি কোন পেন কিলারটা দেবো স্যার? অ্যানালজেসিক দিতে হবে, ইকোস্প্রিন দিলেও হবে? এটাই দিতে হবে। তাছাড়া তো তুমি বুঝতে পারতেছো না যেটা আসলে কিসের ব্যথা, যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করতে পারতেছি ততক্ষণ তো শিওর হইতে পারতেছি না। বুঝতে পারছি স্যার। এরপরে আপনার আছে অ্যাসপিরিন 300 mg, যেটা ক্লোপিডিগ্রল আছে না, এগুলা দিতে হবে। যাই হোক, আমরা হচ্ছে অ্যাসপিরিনটাই দেই। অ্যাসপিরিন তো স্যার ক্লোপিডগুলো আরো বেশি পাওয়ার আর ওই তো অ্যাসপিরিন দিয়ে শুরু করি। অ্যাসপিরিন যেটা, এটা 300 mg আছে না, এই ওষুধটা দিয়ে আমরা শুরু করি। অ্যাসপিরিন 300 mg কোনটা? 300 mg। এটা 75 দেওয়ার পরে 75 আছে, 300 আছে, হ্যাঁ 75 আছে, 150, 300। স্যার এএস নাকি?
হ্যাঁ AS ক্লোপিড এস এটা তো সাথেই আছে। এরপরে হচ্ছে আপনি কি করবেন, কিছু ইনভেস্টিগেশন করতে হবে, কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে ইমার্জেন্সি ক্ষেত্রে, যেমন ইসিজি। এটা রোগীর করে নিতে হবে ইসিজি, এরপরে চেস্ট এক্সরে করবেন একটা, এটা করে নিবেন। এই দুইটা আপাতত করবেন আপনি। ইসিজিটা দিয়ে আমরা হার্টকে চিহ্নিত করব যে এটা কি হার্টের কারণে বুকে ব্যথাটা হইতেছে আর নাকি অন্য কারণে। আর এই চেস্ট এক্সরে দিয়ে বুঝবো যে ফুসফুস লাংসের কারণে তার কোনো অসুবিধা আছে কিনা। যেমন সিএক্সআর চেস্ট এক্সরে, পিএ মানে কি পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ, মানে এমন ভাবে এক্সরেটা করতে হবে সামনের দিক থেকেও একটা ফোকাস নিতে হবে আবার পেছনের দিক থেকেও একটা নিতে হবে। এজন্য লেখা থাকে যে পিএ ভিউ, সামনে এবং পেছনে উভয় দিক থেকেই এক্সরেটা করে দিতে হবে। এটা কি গেল সাপোর্টিভ ট্রিটমেন্ট, মানে তাৎক্ষণিক চিকিৎসা। এরপর আপনি হচ্ছে যখন স্পেসিফিক ট্রিটমেন্ট গুলো করবেন, এই রিপোর্ট ছাড়া তো আর আপনি চিকিৎসা করতে পারবেন না। রোগ যদি ডায়াগনোসিস না করতে পারেন, চিকিৎসা করে আগাইতে পারবেন। এটা তো আমরা প্রাথমিক অবস্থায় রোগীকে একটু সুস্থ করার জন্য এগুলো দিলাম, একটু একটা ভালো পজিশনে শোয়াই দিলাম, নিঃশ্বাস নিতে কষ্ট হলে তাকে অক্সিজেন থেরাপি দিলাম, মারাত্মক ব্যথার জন্য অ্যাসপিরিন দিলাম। এরপরে আছে আপনার স্পেসিফিক ট্রিটমেন্ট। এই ক্ষেত্রটার মধ্যে আপনি পাবেন অ্যাকর্ডিং টু ডায়াগনোসিস। অ্যাকর্ডিং টু ডায়াগনোসিস মানে কি, যে সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসা করতে হবে। যেমন আমরা যে পরীক্ষা নিরীক্ষাগুলো দিয়েছি, যদি ইসিজি রিপোর্টে, এই যে ইসিজি রিপোর্টটা, এটা যদি এমআই কথাটা লেখা থাকে তাহলে কি করতে হবে? এমআই কথাটা লেখা থাকলে কি করতে হবে? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, মানে কি রোগীর হার্টে অ্যাটাক আছে, সুতরাং এই রোগীকে একজন হার্টের ডাক্তারের কাছে রেফার করতে হবে। এরপরে সিএক্সআর পিএ ভিউ, এই রিপোর্টটার মধ্যে যদি লেখা আসে পি নিউমোনিয়া, তাহলে কি করতে হবে? বুঝতে হবে যে তার ঠান্ডা আছে, নিউমোনিয়া হয়েছে, সুতরাং একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। সুতরাং আমরা কি এই রোগের চিকিৎসা করতে পারবো না, এজন্য কি করতে হবে? একজন ডাক্তারের কাছে পাঠাতে হবে, সে বক্ষব্যাধি হোক বা মেডিসিন হোক। বিশেষ করে নিউমোনিয়াটা কাদের বেশি হয়? বাচ্চাদের। তার মানে বড়দের যে হবে না এরকম কিছু না, বড়দেরও কিন্তু হতে পারে। এরপরে এক্সরে রিপোর্ট দেখে অনেক সময় যক্ষাও নির্ণয় করা যায়। এটা হচ্ছে চেস্ট পেইন। তাইলে সাথে আমাদের কি করতে হবে? একটা এন্টি আলসারেন্ট অ্যাড করতে হবে, একটা অ্যান্টি আলসারেন্ট ড্রাগ অ্যাড করতে হবে। যেমন তার মধ্যে ইসোমিপ্রাজল আছে, ওমিপ্রাজল আছে। স্যার আপনি চাইলে ইসোমিপ্রাজলটা দিতে পারেন। ইসোমিপ্রাজলের মধ্যে আবার কি আছে? ট্যাবলেট ম্যাক্স প্রো আছে 20 বা 40 mg। ভালো কাজ করেছে। এর যে কোনো একটা দিয়ে দিবেন বুকে ব্যথার জন্য। অ্যাকর্ডিং